you told your friend you're not okay? And tell me what's wrong and why you never. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো বোম্বাই মরিচের আচার। সেই জন্য আমি এখানে মরিচ নিয়েছি। মরিচগুলোকে আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে এবং মুছে নিয়েছি। এখন মরিচগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিব। দেখুন, আমি মরিচগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আস্তভাবে এই আচারটা তৈরি করতে পারেন। আমি একটা মরিচকে 4 ভাগ করে কেটে নিয়েছি। আচারটা তৈরি করার জন্য আমি চুলায় দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর থেকে একটা সুন্দর ঘ্রাণ বের হলে আমি এর ভিতরে দিয়ে দিব প্রায় 1/2 কাপ পরিমাণে আস্ত রসুন। রসুনটাকে আমি তেলের ভিতরে কিছুক্ষণ একটু ভেজে নিব। রসুনটা আমার ভাজা হয়ে গেছে। আমি এর ভিতরে দিয়ে দিব মরিচগুলো, কেটে রাখা মরিচগুলো। মরিচগুলোকে তেলের ভিতরে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিব প্রায় 1/2 কাপ পরিমাণে সরিষা বাটা। সরিষা বাটাকে একটু মরিচের সঙ্গে মিশিয়ে নিয়ে সরিষা বাটা এবং মরিচটাকে আমি কিছুক্ষণ রান্না করে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ লবণ, নেড়ে চেড়ে মিশিয়ে নিব ভালো মতো। আর এখানে আমি দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ তেঁতুলের মার, হাফ কাপ চিনি, হাফ কাপ ভিনেগার, সবগুলো উপকরণ দিয়ে আমি আচারটাকে কিছুক্ষণ সুন্দর মতো রান্না করে নিব, চুলার আঁচটাকে মিডিয়াম রেখে। দেখুন, আচারটা আমার কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবং এর ভিতর যে এক্সট্রা পানি ছিল সেটাও কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন আমি এর ভেতরে দিয়ে দিব ভেজে তেলে গুঁড়ো করে রাখা 1 টেবিল চামচ পাঁচফোড়ন গুঁড়ো, তৈরি হয়ে গেছে আমার বোম্বাই মরিচের আচার। এটাকে আপনারা কাচের বয়মে করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন সারা বছরের জন্য। তৈরি হয়ে গেল আমার মজাদার ঝাল ঝাল বোম্বাই মরিচের আচার। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.